তো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো চিকেন কাটলেট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দোকানের মতো কাটলেট বানিয়ে দেখাবো। তো এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, বা যেগুলো হাড় থাকে না সেই চিকেনটা টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা একটা মিক্সচার বাটির ভিতরে আমি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ঘরে ট্রাই করে সাবস্ক্রাইব করে দেওয়ার কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেনগুলো কিন্তু আমি টুকরো করে নিয়েছি, এতে কিন্তু এক টুকরো হাড় থাকলে হবে না, বা ছোটো ছোটো যে কুচি হাড় থাকে যেন সেগুলো না থাকে, তাহলে কিন্তু ফিশতে অসুবিধা হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পুদিনা পাতা। এখন চারিদিকে সব জায়গায় পুদিনা পাতা পাওয়া যায়, ধনে পাতা তো পাওয়াই যায়। এক মুঠো পুদিনা পাতা, এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে দুটো বড় বড় কাঁচা লঙ্কা আমি কেটে, মানে মাঝখান দিয়ে ভেঙে দেবো, বা একটু দিয়ে দিলাম লেবুর রস। এবার লেবুর রস দিয়েছি, এবার আমি লঙ্কাটা আগে পিছু হয়ে গেছে, এবার আমি লঙ্কাটাও দিয়ে দেবো। অবশ্যই তোমরা দেখো, চাকু দিয়ে কেটে দিচ্ছি। এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো আদা আর একটু রসুন, এমনি আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, সেগুলো আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে মেয়েটা ফিশে তোমাদের দেখাবো কত সুন্দর পেস্ট হয়ে যায়। দেখুন, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে কী সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। দেখো, তোমরা কিমা করেও নিতে পারো, বা এভাবে মিক্সিতে করে নিলেও খুব ভালো হয়, কিমাও নিতে পারো। এবার একটা থালার মধ্যে আমি এগুলো ঢেলে নিলাম। এবার ওর ভিতরে যে মশলাগুলো দেবো সেগুলো ঘরে থাকার মশলা, বাইরের থেকে তোমার কিছু কিনে নিয়ে আসতে হবে না। দেখো তোমরা, এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তোমরা গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবে, জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই, গোলমরিচের গুঁড়ো দিলেই ভালো লাগবে। এবার দিলাম লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি, আর একটু দিয়েছি ধনিয়া পাউডার, জিরে পাউডার দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমার বাড়িতে ব্রেড ছিল, সেই ব্রেডগুলো আমি মিক্সারে পিষে নিয়ে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। এবার এগুলো এর সাথে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। আমি এখানে কোনো ডিমও ইউজ করছি না, ময়দা, কর্নফ্লাওয়ার কিচ্ছু ইউজ করব না। ঘরে যেটুখানি থাকবে সেইটা দিয়েই তোমাদের আমি কাটলেট করে দেখাবো। এবার হাতে একটু তেল নিয়ে নিলাম, আর একটা করে বলের সাইজে হাতে নিয়ে একটু হাতের দুই হাতের তালুতে একটু গোল গোল করে মানে তোমাদের যেরকম শেপ পছন্দ হবে তোমরা সেরকম দিতে পারো। আমি এখানে গোল গোল করে দিয়েছি। দেখো, এভাবে আমি একটু গোল করে তোমাদের দেখিয়ে দিলাম। এবারে এটা আমার কটা হয় তোমরা দেখো, 10টা হয়ে গেছে এইটুখানি চিকেনের ভিতরে। এবারে এগুলো আমি এখানে তোমার সাইজ করে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এবার অন্য সাইডে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, তোমরা সাদা তেলেই করবে তবে ভালো হয় ফ্রাইটা। এবার এক এক করে কাটলেটগুলো আমি ছেড়ে দেবো। দেখুন আমি দিচ্ছি, তেলটা কিন্তু গরম করে নেবে, তেলটা যেন অল্প গরম দিলে হবে না, একটু তেলটা গরম হওয়ার চাই, তাহলে ক্রাঞ্চি হবে, মুচমুচে হবে। আবার ব্রেড কম দেওয়া থাকলেই কিন্তু ক্রাঞ্চি বা মুচমুচে হয়। দেখুন এখানে আমি 6টা দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো, কিন্তু আমার পাত্রটা ছোট, তাই জন্য আমি 6টা করে ভেজে নেব। দেখো আমি এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে দিলে কি এক সাইড আমার হয়ে গেছে আর একটা সাইড বাকি আছে, এর জন্য উল্টে দিলাম, দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এবার এদিক দুদিকতে একটু হাতার সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। এ দেখুন আমার ভাজা হয়ে গেছে, তোমাদের একটু দেখে দিচ্ছি কী সুন্দর দেখা যাচ্ছে। এবার একটা অন্য প্লেটের ভিতরে নিয়ে নিলাম, পুরোটাই আমি তুলে নিচ্ছি, নিয়ে তোমাদের একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। এর ভিতরে আমি শসা দেবো, গাজর দেবো, লেবু দেবো, পেঁয়াজ দেবো, একটু ধনে পাতা দিয়ে দেবো, একটু মানে একটু কারি পাতা দিয়ে একটু ডেকোরেশন করবো। তোমরা সন্ধেবেলা এরকম এক জায়গায় বসে আড্ডা মারার সময় এইভাবে তোমরা ডেকোরেশন করে খেতে পারো, বা বাড়িতে কোনো মেহমান এলে তাদের জন্য তুমি দিতে পারো। প্লিজ বন্ধুরা ট্রাই করো, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।